আজকের দিনটা অন্য দিনের চেয়ে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে কাটলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। আজ ছিল মঙ্গলবার, তোমাদের সঙ্গে নিয়েই সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। দেখো, আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সব জায়গা পরিষ্কার করে নিয়েছি, আর স্নানটাও করে নিয়েছি। এখনও সিঁদুরটা পরতে পারিনি, পুজোটা করে নেব। আর এদিকে মেয়ে দুষ্টুমি করছিল, মেয়েদেরকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা করেই উঠেছিলাম আজকে না শরীরটা একটু খারাপ ছিল, যা কোনো দিনের জন্য আমি করিনি, আজকে সেটাই করেছি। আজকে সকালে না মেয়ের স্কুল ছিল, আমি উঠিনি, ওর বাবাকেই বলেছিলাম রেডি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিতে। আজকে না ঘরের খাবারও বানিয়ে দিতে পারিনি, খাবার কেনা খাবারই দিয়েছিলাম, সেটি খেয়েছে। আর এদিকে মেয়েও চলে যাচ্ছে, আর এদিকে আমার দাদা আছে, বৌদি আছে, এর জন্য ওর বাবা আবার বাজার করে আনলো আর কি, মাছ মাংস যা যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসলো। আর সকালে আমি ওরা আসবে দেখে আলু দিয়ে তরকারি আর ডিম ভাজি আর ভাত করেছিলাম, কারণ বেলা করেই উঠেছিলাম, চটপট করেই ওটাই করেছি। আর ওর বাবা অর্ধেকটাই করে দিয়েছিল। আর এখানে দেখো আমি রান্না বান্না করছি, ওর বাবা খুব হেল্প করে আমাকে, দেখো সব কিছুই গুছিয়ে দিচ্ছে। এদিকে মেয়েদেরকে খেতে দিলাম, বড় মেয়ে খেয়ে মেজো মেয়েকে খাইয়ে দিচ্ছে, কারণ আমার হাতে একটুকু সময় নেই। ওরা এসছে, ওদেরকে খাবার দিয়েছি, সকালে এসেই ভাত দিয়েছি, ভাতটা খেয়ে ওরা বিশ্রাম করেছে। আর এদিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি, রান্না করে নিতে হবে তাড়াতাড়ি, কারণ ওরা আবার চলে যাবে, থাকবে না। আর এদিকে দেখো দুটো চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে মাংসর আলুটা ভাজি করছি, আর এদিকে মাছগুলো ভাজি করে নিচ্ছি। মশলাটাও বর রেডি করে দিয়েছে, আলুগুলো কেটে দিল, টুকটাক যে কাজগুলো থাকে গুছিয়ে দিচ্ছে। আর ছোটো মেয়ে তো খুব আনন্দ, মামা আছে, খাবারও খাচ্ছে না তেমন, খুব খুশি হয়েছে, লোকজন দেখলে না ও খুব খুশি হয়, আরও মামা আছে, খুব আনন্দ করছে। আর এদিকে দেখো আমি রান্না বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। আর এইদিকে মাছটা অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে, তাই ভাবলাম এইদিকে কড়াইটা নিয়ে মশলাটা কষিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিই, আর ওইদিকে মাছটা আর দুটো মাছ আছে ওইগুলো ভেজে নেব আর কি। বর যে এখন কাজ করে দেয় তা নয়, আমার শ্বশুর শাশুড়িও যখন ছিল, আমরা একসঙ্গেই থেকেছি 10টা বছর, তখনও আমাকে কাজ করিয়ে দিয়েছে, কারণ আগে বিয়ের আগে ওনার মাকে উনি কাজ করে দিত, সেই অভ্যাসটা আছে, এখন আমাকেও করে দেয়। বড় মেয়ে স্কুল থেকে এসেই যখন শুনেছে যে মামা আসবে, মামি, তখন খুব খুশি হয়েছে। রান্না করছি, আবার মাঝে মেয়েদেরকেও খাইয়ে নিলাম, কারণ মাংস হতে সব কিছু রান্নাবান্না হতে একটু সময় লাগবে, এর জন্য ভাবলাম ওদেরও কষ্ট হবে, এর মাঝে একটু খেয়ে নিই, কারণ সকালের তরকারি ছিল। এখন আর আমার কোনো টেনশন নেই, কারণ মেয়েরা খেয়ে নিয়েছে, আমিও এর ফাঁকে খেয়ে নিয়েছি, কারণ কি বলো, নিজেকেও তো ভালো রাখতে হবে। আর আজকে সকালে উঠিনি একটাই কারণে, কারণ আমি জানি আমি যদি এখন না ঘুমাই তাহলে সারাটা দিন আমার মেয়েদের সঙ্গে কাটাতে হবে, সময় পাবো না। এর জন্য ওর বাবাকে বলেছিলাম আমি এখন উঠবো না, একটু ঘুমিয়ে নিই, কারণ রাত্রে না আমার একটুকু ঘুম হয়নি ভালো, শুধু শুয়েছিলাম। আর ঘুম থেকে যদি উঠি মেয়েকে রেডি করে পাঠিয়ে আর শোয়াও সম্ভব হবে না, এর জন্য আর উঠিনি, যে একটু ঘুমিয়ে নিই। বড় কিছু বলেনি। আর এইদিকে দেখো ছোটো মেয়ে দুষ্টুমি করছিল। আর একটা কথা কি বলো তো, এতটা দুষ্টুমি করে কিন্তু আমার কিচেনে ও ঢোকে না, একটাই কারণ এই যে আমি নিচে কার্পেট বিছিয়ে রেখেছি, এটাতে ওর উঠলে পাটা কেমন যেন একটু লাগে ওর, এর জন্য এখানে আসে না। তাও খুব ভালো, কারণ কি বলো তো, এখানে আসলে এখানে অনেক জিনিসপত্র থাকে, সেগুলো নিয়ে দুষ্টুমি করবে, এর জন্য তো বেঁচে গিয়েছি। আর অন্য অন্য জায়গায় কিছুই রাখতে পারি না, সব কিছু নিয়েই দুষ্টুমি করে। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম, কষানো হয়ে গিয়েছে, এখন আমি জলটা দিয়ে দেব। আর এখানে ছিল দেশি মুরগির মাংস, আর এখানে বাসমতি চালের ভাত হবে। আর এদিকে বর আমাকে চালটা ধুয়ে দিচ্ছে,
তারপর ওদের রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গিয়েছে, আমরাও খেয়ে নিয়েছিলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভিডিওটাও শেষ হয়ে আসলো। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।